ইতিমধ্যেই শীতকালীন অধিবেশন শুরু হয়েছে বিধানসভায়, আর সেই বিধানসভায় ইতিমধ্যে কিন্তু চলছে প্রশ্নোত্তর পর্ব। আর সেখানেই 31শে মার্চ 2024 সালের সাপেক্ষে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অধীনে শিক্ষক শিক্ষিকা সহ গ্রুপ ডি, এলডিসি এবং ইউজিসি পদের শূন্য পদের সংখ্যা নিয়ে রাজ্য বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে তথ্য প্রদান করলেন মন্ত্রী ব্রাত্য বসু। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, তাৎপর্যপূর্ণ খবর দিচ্ছি আপনাদের সামনে। রাজ্য বিধানসভায় চলছে প্রশ্নোত্তর পর্ব, আর সেখানেই তথ্য প্রদান করলেন মন্ত্রী ব্রাত্য বসু এবং সেখানে রাজ্যের উচ্চশিক্ষার অধীনে নিয়োগের ক্ষেত্রে শূন্য পদ যেগুলো রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে বিবরণে তিনি বিস্তর আলোচনা করলেন এবং প্রশ্নোত্তর পর্বে এমনটাই তথ্য তুলে ধরলেন। বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব, একেবারে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ থাকছে আমাদের। বিধানসভায় ইতিমধ্যে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন, আর শীতকালীন অধিবেশনে মন্ত্রী ব্রাত্য বসুর এবার তথ্য প্রদান উচ্চশিক্ষা দপ্তরের অধীনে থাকা নিয়োগ নিয়ে। এ সমস্ত বিষয় নিয়ে আমরা আরও আপডেট নেব, আরও বিস্তারিতভাবে জানাবো আপনাদের। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী ফোন কলে ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, একেবারে বিধানসভায় শুরু শীতকালীন অধিবেশন, আর এবারে শীতকালীন অধিবেশনে ব্রাত্য বসুর তথ্য প্রদান উচ্চশিক্ষা দপ্তরের অধীনে থাকা বিভিন্ন শূন্যপদ নিয়ে। তোমার কাছে কি আপডেট? মূলত কোথায় কত শূন্যপদ? দেখো, আজকে প্রশ্ন উত্তর পর্ব ছিল এবং সেখানে কিন্তু শিক্ষা দপ্তর সম্পর্কিত একাধিক প্রশ্ন বিধায়করা করেছেন এবং তারই একটা প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যেটা জানিয়েছেন যে 31শে মার্চ 2024 সাপেক্ষে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অধীনে শিক্ষক শিক্ষিকা সহ গ্রুপ ডি, এলডিসি, ইউডিসি পদে শূন্য পদের সংখ্যা নিয়ে ব্রাত্য বসু তার যে মন্তব্য, সেই মন্তব্য বা সেই তথ্য প্রদান করেছেন এবং তিনি যেটা জানিয়েছেন যে এই শূন্য পদের সংখ্যায় গ্রুপ ডি পদে কিন্তু রয়েছে 258টি শূন্য পদ রয়েছে, এলডিসিতে রয়েছে কিন্তু 230টি এবং এর পাশাপাশি ইউডিসিতে সেখানে কিন্তু 96টি শূন্য পদ রয়েছে। এছাড়াও কিন্তু সরকারি সাহায্যপ্রাপ্ত যে সমস্ত স্কুল রয়েছে সেখানে 5042 শিক্ষাপদ শূন্য রয়েছে এবং তার পাশাপাশি অশিক্ষক পদ বা শিক্ষক সহায়ক যে পদ রয়েছে সেখানে কিন্তু 11,614টি পদ কিন্তু খালি রয়েছে। এই তথ্য কিন্তু আজকে বিধানসভায় বিস্তারিতভাবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষা দপ্তরে যে একাধিক ক্ষেত্রে শূন্য পদ রয়েছে সেই বিষয়টাই কিন্তু প্রশ্ন পর্বে তিনি তুলে ধরেছেন। গৌরব, কিন্তু মূলত দেখো ত্রয়ন, মূলত বিধানসভায় তো এই প্রশ্নপত্র উত্তর পর্ব চলতেই থাকবে, সেক্ষেত্রে তারা বারংবার বিরোধীরা অভিযোগ করছেন শুধুমাত্র শূন্য পদের সংখ্যা দেওয়া হচ্ছে, কিন্তু আদতেও নিয়োগ কবে হবে এই বিষয়ে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন ইতিমধ্যে। স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠে আসছে এবং এই জায়গায় কিন্তু যেটা শিক্ষা দপ্তরের তরফে জানানো হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে, বেশ কিছু ক্ষেত্রে বিভিন্ন মামলার বিষয় রয়েছে, ফলে সেই কারণেই নিয়োগ কিন্তু অনেক ক্ষেত্রে আটকে রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু একাধিকবার এই অভিযোগ করা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে যে মামলা হয়েছে সেই মামলার কারণে কিন্তু আদতে যে শূন্যপদ সেই শূন্যপদ কিন্তু ফাঁকা হয়ে রয়েছে এবং রাজ্য সরকার সেই শূন্যপদে নিয়োগ করতে পারছেন না। একেবারে ত্রয়ন, নজর রাখো, আপডেট রাখো, ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। গ্রুপ ডিতে শূন্য পদের সংখ্যা রয়েছে এবং পাশাপাশি শিক্ষক পদ, অশিক্ষক পদে সমস্ত কোথায় কত শূন্য পদ রয়েছে সমস্তটাই বিবরণী তুলে ধরলেন রাজ্যের মন্ত্রী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এলডিসিতে রয়েছে 230টি শূন্য পদ, পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু রয়েছে আরও শূন্য পদ এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কবে নিয়োগ হচ্ছে সে নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্নোত্তর পর্ব চলে এবং বিরোধীদের তরফ থেকে এমনটাই প্রশ্ন তোলা হয়। ইউডিসিতে 96টি শূন্য পদ রয়েছে এমনটাই মন্তব্য করেছেন ব্রাত্য বসু। একেবারেই শীতকালীন অধিবেশন চলছে বিধানসভায়, আর সেখানে প্রশ্নোত্তর পর্বে ব্রাত্য বসু এমনটাই বিবরণ দিলেন, সেই উত্তর পর্বে এমনটাই তিনি জানালেন সাফ। এছাড়াও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে অর্থাৎ অনুমোদনপ্রাপ্ত স্কুলগুলিতে 5042 পদ খালি রয়েছে এবং তাছাড়াও অশিক্ষক পদও কিন্তু রয়েছে প্রায় 11,000-এর ওপর খালি পদ এবং দেখার বিষয় কবে এই খালি পদে নিয়োগ প্রক্রিয়া নোটিফিকেশন জারি করে রাজ্য সরকার, নজর থাকবে আমাদের।